নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি গুড মর্নিং কলকাতা। অনন্যার সঙ্গে আমি রয়েছি সুদীপ্ত। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার আনিসুর ও আলিফ নূর। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেপ্তার হলো এই দুজন। সব জানে আনিসুর, এমনই জানা যাচ্ছে ইডি মারফত। এবং আলিফ নূর এমনটাই বলেছেন যে আমি কিছু জানি না, সব জানে আনিসুর। জিজ্ঞাসাবাদের পর ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের পর দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইডিকে বলেছে আলিফ নূর যে আমি কিছু জানি না, সব জানে আনিসুর রহমান। দেগঙ্গায় তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর এবং তার ভাই আলিফ নূরকে গ্রেপ্তার করা হয়েছে। রেশন দুর্নীতি মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে বাকিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিককে, এবং এবার আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আলিফ নূরকে গ্রেপ্তার করা হলো আনিসুর রহমানকেও। একদমই সুদীপ্ত, তুমি ঠিক যেমনটা জানাছিলে যে বাকিবুর রহমান, জ্যোতিপ্রিয় মল্লিকের পর এবার আরো দুজন ইডির জালে আনিসুর ও আলিফ নূরকে এবার গ্রেপ্তার করলো ইডি। সব জানে আনিসুর, এমনই বলছে আলিফ। ইতিমধ্যেই কিন্তু তাদের গ্রেপ্তার করা হয়েছে। দেগঙ্গার তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর ও তার ভাই, এদেরকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে। ইডির হাতে রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার আরো দুজন। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হলো এদের দুজনকে। আনিসুর রহমান, যিনি দেগঙ্গার তৃণমূলের ব্লক সভাপতি, এবং তার ভাই আলিফ নূরকেও গ্রেপ্তার করা হয়েছে। একেবারে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আনিসুর রহমান এবং তার ভাই আলিফ নূরকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও আলিফের বক্তব্য যে আমি কিচ্ছু জানি না, আনিসুর সব জানে, এমনটাই ইডির জিজ্ঞাসাবাদে বলেছেন আলিফ নূর। এবং আবারও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই মুহূর্তে বড় খবর, আবারও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার আনিসুর রহমান এবং আলিফ নূর। আরো দুজনকে গ্রেপ্তার করা হলো রেশন দুর্নীতি কাণ্ডে। ইডির হাতে গ্রেপ্তার এই দুজন, আনিসুর ও আলিফ। এদের দুজনকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করলো ইডি। এমনই ইডি মারফত খবর। আমি কিছু জানি না, সব জানে আনিসুর, এমনই মন্তব্য করছে আলিফ নূর। আবারও গ্রেপ্তার করা হলো রেশন দুর্নীতি কাণ্ডে দুজনকে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার। দেবপম, আরো দুজনকে গ্রেপ্তার করা হয়েছে রেশন দুর্নীতি কাণ্ডে। ইডির জালে আরো দুজন, আনিসুর এবং অন্যদিকে আরিফ। কি জানতে পারছো? এবং আরিফ দুজনকে কিন্তু ইডি গ্রেপ্তার করেছে। গতকাল তারা দুজনকেই কিন্তু সামান করে ডেকে পাঠানো হয়েছিল ইডির দপ্তরে, এবং এর আগে ইডির তরফ থেকে তাদের বাড়ি এবং যে রাইস মিল, সেই রাইস মিলেতেও তল্লাশি চালিয়ে প্রচুর নথি উদ্ধার করা হয়েছিল। এবং তারই পরিপ্রেক্ষিতে সেই নথি খতিয়ে দেখে কিন্তু তাদের গতকাল সামন করা হয়েছিল। গতকাল সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে তারা 11টা নাগাদ আসেন, এবং তারপরে ম্যারাথন তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এবং ইডি সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, প্রায় রাত্রিবেলা নাগাদ তারা কিন্তু কয়েকটি জিনিস তারা কনফেস করে ইডির অফিসারদের কাছে, এবং তারপরে কিন্তু ইডির অফিসাররা দিল্লিতে বার্তা পাঠায়, এবং দিল্লিতে বার্তা পাঠানোর পর তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। সেখান থেকে সবুজ সংকেত আসার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং রেশন দুর্নীতি মামলাতে আরো দুজনকে গ্রেপ্তার করা হলো বলাই যায়। এবং এখনো পর্যন্ত তাদেরকে আজকে কোর্টে প্রোডাকশন করা হবে তাদের মেডিকেল চেক আপের পর, এবং তারপরে নিজেদের হেফাজতে নিয়েছে আরো ইন্টারোগেশন করে আরো তথ্য পাবে বলে আশাবাদী ইডির আধিকারিকরা। বেশ, অনেক ধন্যবাদ দেবপম তোমাকে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ইডির জালে রেশন দুর্নীতি কাণ্ডে আরো দুজন, আনিসুর রহমান এবং আলিফ নূর, এই দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে। দেগঙ্গার তৃণমূলের সভাপতি আনিসুর রহমান। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, রেশন দুর্নীতি কাণ্ডে এবার গ্রেপ্তার করা হলো আনিসুর ও তার ভাই আলিফ নূরকে। দেগঙ্গা তৃণমূলের ব্লক সভাপতি, তাকেই ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করলো ইডি আধিকারিকরা। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হলো এই দুজনকে। জিজ্ঞাসাবাদে চুপই থাকে আনিসুর, এমনই খবর ইডি মারফত। অন্যদিকে আলিফ জানিয়েছেন যে আনিসুরই সব জানে, তিনি কিচ্ছু জানেন না এই বিষয়ে। রেশন দুর্নীতি কাণ্ডে এবার ইডির জালে দুই, আনিসুর ও তার ভাই আলিফ নূর। এদের দুজনকে গ্রেপ্তার করা হলো। দেগঙ্গার ব্লক সভাপতি, এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে আলিফ নূর বারবার বলে সব জানে আনিসুর, এমনই কিন্তু ইডি মারফত জানা যাচ্ছে সুদীপ্ত। একদমই তাই। এবং সময় যত এগাবে ততই এই যে জিজ্ঞাসাবাদ এবং জিজ্ঞাসাবাদের পর যে গ্রেপ্তার হওয়া, এই দুজনকে গ্রেপ্তারের পর আর কি কি তথ্য উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে। অনন্যা।